আগামীকাল বলেছিলাম আপনাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। দেখুন এইখান থেকে যে একটা লোয়ার লো ফরমেশন করে যে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর আপনাদের বলেছিলাম যে মার্কেট কি করবে, এই 0.5 আর 0.61 এ মার্কেট যাবে। এখান থেকে আপনাদের বলেছিলাম একটা সেল সাইড আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর এই 0.5 আর 0.61 জোনে, এই সাপোর্ট জোনে আপনারা টার্গেট নেবেন। কিন্তু মার্কেট কিরম করেছে দেখুন, মার্কেট বিহেভিয়ার করেছে, এখানে গেছে, এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট উপরে গেছে, আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে। এইভাবে সারাটা দিন ঝিকঝ্যাক মুডে বিহেভিয়ার করে মার্কেট কি করেছে, ক্লোজিং টাইমে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে এসেছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল শুক্রবার কীরকম শেয়ার বাজার রিয়াক্ট করবে তা আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটি চার্ট খুলে নেবে, চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নেবে। আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন, এইখানে টপ আর এইখানে বটম আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে নেবেন। দেখবেন আপনাদের কাছে কি আছে, এই 0.61 আর 0.5 জোন, এই জোনটাকে আপনারা ড্রয়িং করে নেবেন। এটা একটা রেজিস্ট্যান্স জোন আপনাদের কাছে রয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন। আর আপনাদের কি বলেছিলাম, এই যে এইখানে বটম, যেখানে আপনাদের টপ থাকবে, এইখানে টপ আছে, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে এইটা, এটা একটা 0.5 বা 0.61 জোন, এটা একটা সাপোর্ট জোন আপনাদের কাছে রয়েছে। আগামীকাল বলেছিলাম আপনাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। দেখুন এইখান থেকে যে একটা লোয়ার লো ফরমেশন করে যে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর আপনাদের বলেছিলাম যে মার্কেট কি করবে, এই 0.5 আর 0.61 এ মার্কেট যাবে। এখান থেকে আপনাদের বলেছিলাম একটা সেল সাইড আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর এই 0.5 আর 0.61 জোনে, এই সাপোর্ট জোনে আপনারা টার্গেট নেবেন। কিন্তু মার্কেট কিরম করেছে দেখুন, মার্কেট বিহেভিয়ার করেছে, এখানে গেছে, এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট উপরে গেছে, আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে এসছে। এইভাবে সারাটা দিন ঝিকঝ্যাক মুডে বিহেভিয়ার করে মার্কেট কি করেছে, ক্লোজিং টাইমে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে এসেছে। এইখানে সারাদিন যে ট্রেড হয়েছে, এর আপনাদের বুঝতে হবে দু সাইডই এসএল রয়েছে। এক সাইড এসএলটা যেটা বায়ারের এসএল, দেখুন এখানে সব বাইরে এসএল ছিল, বাইরে এসএলটা সেলার হান্টিং করেছে, আর সেলারের এসএল এখানে সব সেলারের এসএল পড়ে আছে। আজকের মার্কেট র্যালি অনুযায়ী আমরা একটা ধারণা পেতে পারি যে মার্কেটের মধ্যে সেলারের ক্ষমতা রয়েছে, বায়ারের ক্ষমতা অতটা নেই। কারণ বায়ারের ক্ষমতা থাকলে বায়ার কি করবে, এখান থেকে এসছে, আসার পর এখান থেকে হারাই ফরমেশন করে উপরে নিয়ে চলে যেত, কিন্তু বায়ার পারেনি নিয়ে যেতে। তার মানে বায়ার কমজোরি আছে, সেলার স্ট্রং আছে। আগামীকাল কীরকম বিহেভিয়ার করতে পারে আপনাদের বলছি। দেখুন যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তার মানে গ্যাপ আপ ওপেনিং হবে, আর এখানে 250 মুভিং অ্যাভারেজের উপরে ওপেনিং হবে, তাহলে মার্কেট কি করবে, সোজা হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। আর এইখানে যে 200 মুভিং অ্যাভারেজটা আসছে, ঠিক আছে, এই 200 মুভিং অ্যাভারেজে মার্কেট প্রথম রিয়াক্ট করবে। তারপরে মানে এইখানে যে সেলারের সব এসএলগুলো হান্টিং হবে, তার জন্য একটা স্পাইক আসবে, এখানে একটা স্পাইক আসবে, স্পাইক এসে 200 মুভিং অ্যাভারেজে যে প্রাইস যাবে। তারপরে প্রাইস কি করবে, আপনারা কি করবেন, তারপর এইখান থেকে যে এইখানে রেড গ্রিন কমন নেবেন, আর এই যে যখন টাচ করবে 200 মুভিং অ্যাভারেজের কাছে, তখন রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। কমন পয়েন্ট নিয়ে আপনারা এইখানে পেয়ে যাবেন, দেখুন এইখানে 0.5 একটা জোন পেয়ে যাবেন, এই জোনটা, ঠিক আছে। এইটার যদি ব্রেক দেয় তাহলে এটা কোনো কাজের নেই। এখানে 0.5 জোন পেয়ে যাবেন, এখান থেকে মার্কেট কী করবে, আবার হাই ফরমেশন করে উপরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার রিয়াক্ট করবে, আর তখন 200 মুভিং অ্যাভারেজটা এইভাবে একটা আবার সার্কুলার নেবে, মানে রিবাউন্ড করবে, মার্কেট আপসাইডে যাবে। তখন এইখান থেকে কী করবে, আবার এইখানে একটা 200 মুভিং কাছে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে হাই ফরমেশনে উপরে যাবে। মার্কেটের কাছে এইখানে এসএল আছে, আর এইখানে এসএল আছে, আর উপরে এসএল আছে। এসএল হান্টিংয়ের মাধ্যমে একটা শর্ট কভারিং র্যালি আসবে। এইবার যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউনে ওপেনিং হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আমরা একটা ড্রয়িং করব, কি এখান থেকে বটম আর এইখানে টপ ড্রয়িং করলে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানটা 0.5 আর 1 জোনটা আপনারা ডিভাইড করে একটা অপারেটর জোন পেয়ে যাবেন। দেখুন এটা একটা অপারেটর জোন পেয়ে গেলেন। এবার যদি মার্কেট কোনো কারণে দেখুন, মার্কেট যদি নিচে গ্যাপ ডাউনে খোলে, যদি এই সাপোর্ট জোনই খোলে, তাহলে মার্কেট কি হবে, এইখানে যারা এসএল আছে
বাইরে একবার এসএল হান্টিংও করতে পারে, মার্কেট সোজা চলে আসবে অপারেটর সাপোর্ট জোন। তার মানে অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট আবার হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে সেম জায়গায় খোলে তাহলে মার্কেট এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিনটে প্রসেসে আপনাদের দেখিয়ে দিলাম, একটু ভালো করে দেখবেন, তবেই বুঝতে পারবেন যে এই মার্কেটের সাইকোলজিটা কী আছে, মার্কেট কীভাবে হাই ফরমেশন করে উপরে যাবে। আগামীকাল আপনাদের বলে রাখছি, সেলার এই অপারেটর জোনটাকে টার্গেট নিতে পারে, ঠিক আছে। এই অপারেটর জোনে যখনই আসবে আবার বায়ার অ্যাক্টিভ হবে, কারণ বায়ারের কাছে এইটা দেখবেন, একটা আগের দিনই বলেছিলাম, এটা বায়ারের কাছে একটা স্ট্রং বাইং জোন, যেটা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনারা দেখবেন। স্ট্রং বাইং জোন থেকে যখনই আসবে বা এই অপারেটর জোন থেকে আসবে, আবার বায়ার কি করবে, আবার এখান থেকে অ্যাকুমেশনের মাধ্যমে আপসাইড উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। চলুন এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটি চার্ট করে নিলাম। আপনারা কি ড্রয়িং করবেন, এইখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। আর আপনারা পেয়ে যাবেন এখানে একটা রেসিস্টেন্স, ঠিক আছে। দেখুন এইখানে রেসিস্টেন্স জোনটা পারফেক্টভাবে এখানেও রিঅ্যাক্ট করেছে। দেখুন আমি আপনাদের যেটা শেখাচ্ছি আপনারা একটু মন দিয়ে ভালো করে শিখলে না, আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোনগুলো পারফেক্টভাবে ড্রয়িং করতে পারবেন। দেখুন এখানে আপনারা রেসিস্টেন্স জোন পেয়ে গেলেন, আর সাপোর্ট জোনটা আপনাদের ড্রয়িং করতে হবে। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এই সাপোর্ট জোনটা আপনারা কী করবেন, ড্রয়িং করবেন 0.5 আর 0.6 জোন। তাহলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট জোনে আসেনি, কিন্তু নিফটি সাপোর্ট জোনে এসে গেছে। তার মানে কীরকম হয়েছে ভালো করে দেখবেন, যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, সোজা এই 200 মুভিং অ্যাভারেজকে রেসিস্ট্যান্ট জোন ফেস করবে। এই 200 মুভিং অ্যাভারেজকে রেসিস্ট্যান্ট জোন ফেস করবে, কারণ এখানে সব এর এসএল আছে, সেলারের এসএল আছে, সেলার এসএলগুলো হান্ডিং করবে। আবার মার্কেট কি হবে, লোয়ার লো ফরমেশন আসবে। আপনারা ড্রয়িং করবেন কি এইখান থেকে, দেখুন এই আপনাদের দুটো দেখাচ্ছে, এইখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে আপনারা এই 0.5 আর 0.61 জোনটা দেখবেন। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে আবার এখানে 200কে সাপোর্ট নিয়ে হাই ফরমেশনের উপরে চলে যেতে পারে, আর 200টা এইভাবে চলে যাবে, ঠিক আছে। আর একটা হতে পারে কিরকম, মার্কেট আবার প্যানিক সিচুয়েশনে থাকলে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে যাবে। কী বলুন, বুঝতে পেরেছেন? এই দুটো প্রসেস গ্যাপ আপ ওপেনিং হলে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে তাহলে মার্কেট আছে এই সাপোর্ট জোনে চলে আসবে, সাপোর্ট জোন থেকে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে যাবে। এই রেসিস্ট্যান্সে যখন যাবে এখান থেকে রিঅ্যাক্ট করতে পারে, তারপরে ব্রেকআউট দিয়ে হাই ফরমেশনের উপরে চলে যাবে। কী বলুন, বুঝতে পেরেছেন? এইভাবে যাবে। এবার যদি সেম জায়গা ওপেনিং হয় তাহলে মার্কেট কী হবে, রেসিস্ট্যান্সের জন্য সেলার কী করবে, একবার ডমিনেট করার চেষ্টা করবে। তাহলে এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এখান থেকে আবার হাই ফরমেশন উপরে চলে যাবে। আপনারা লক্ষ্য রাখবেন, যদি রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে ফেলে তাহলে এই প্রসেসে আপনারা করবেন গ্যাপ আপ প্রসেসে। আর যদি রেসিস্ট্যান্স জোনটা রিঅ্যাক্ট করে তাহলে এই সাপোর্ট জোনটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। আগামীকাল আপনারা কি করবেন, সাপোর্ট জোনে এলে সাপোর্ট জোন থেকে বাইং করবেন, আর রেসিস্ট্যান্স জোনে বা 200 মুভিং অ্যাভারেজের কাছে যখনই আসবে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, তখনই আপনারা একটা শর্ট সেল ক্রিয়েট করে একটা অপরচুনিটি নিতে পারেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।